ডেন্টাল ইমপ্লান্ট বনাম ব্রিজ কোনটি ভালো? সুপ্রিয় দর্শক, আমি ডক্টর সুমিত রঞ্জন বসাক, স্পেশালিস্ট ডেন্টাল সার্জন এবং অর্থোডন্টিস্ট। আজ কথা বলছি ডেন্টাল ইমপ্লান্ট বনাম ব্রিজ, অর্থাৎ দাঁত প্রতিস্থাপনে কোনটি সুবিধাজনক হবে, ডেন্টাল ইমপ্লান্ট অথবা ডেন্টাল ক্যাপ বা ব্রিজের মাধ্যমে। প্রথমে আমাদের জানতে হবে যে হারানো দাঁত প্রতিস্থাপনের পদ্ধতিগুলো কি। সাধারণত আমরা যেটি করে থাকি যে একটি দাঁত যখন পড়ে যায় বা ফেলে দেওয়ার প্রয়োজন হয় বা কোনো কারণে জন্মগতভাবে অনুপস্থিত থাকে, সেই ক্ষেত্রে দাঁতটি প্রতিস্থাপন করার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে দুইটি পদ্ধতি আছে। একটি হচ্ছে স্থায়ী পদ্ধতি, অর্থাৎ একদম লেগে থাকবে, দাঁতের সাথে ফিক্সড হয়ে থাকবে এরকম। আরেকটি হচ্ছে আলগা দাঁত বা রিমুভেবল প্রস্থেসিস, যেটিকে আমরা ডেঞ্চার বলে থাকি। এই ধরনের রিমুভেবল যে ডেঞ্চারগুলো থাকে, খোলা যায় পরা যায়, এরকম আলগা দাঁত। তো যেহেতু খোলা যায় পরা যায়, আলগা দাঁত খুব বেশি অনেকের কাছেই সুবিধাজনক মনে হয় না। এই কারণে অনেকেই চিন্তা করেন যে ফিক্সড কিভাবে প্রস্থেসিস করা যায় বা দাঁতটাকে রিপ্লেস করা যায়। তো ফিক্সড প্রস্থেসিসের মধ্যে দুইটি পদ্ধতির, একটি হচ্ছে ডেন্টাল ইমপ্লান্ট, আরেকটি হচ্ছে ক্যাপ বা ব্রিজের মাধ্যমে প্রতিস্থাপন। এখন ডেন্টাল ইমপ্লান্টটা কি? ডেন্টাল ইমপ্লান্টটা হচ্ছে যে হাড়ের ভিতরে একটু স্ক্রু বসিয়ে একটি সাপোর্ট তৈরি করা এবং সেই সাপোর্টের সাথে একটি আর্টিফিশিয়াল টুথ এখানে রিপ্লেস করা। অর্থাৎ একটি দাঁতকে পুরোপুরি প্রতিস্থাপন করতে একটি ছোট সার্জারির ভিতর দিয়ে যেতে হবে, যেহেতু হাড়ের ভিতরে ওই টাইটেনিয়াম স্ক্রুটি বসানো হয়। তো সেই ক্ষেত্রে একটি ছোট সার্জারির মাধ্যমে, খুবই মিনিমাম, একদমই সাধারণ সার্জারি এবং খুব বেশি কষ্টকর না, অল্প সময়ের মধ্যে এটি প্রতিস্থাপন করা যায়। আর আধুনিক চিকিৎসা পদ্ধতি হওয়াতে এখন কিন্তু খুব দ্রুতই এগুলো আমরা যেগুলো করে থাকি, বিশেষ করে যদি সিটি গাইডেড হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু খুব দ্রুতই এগুলো হয়ে থাকে। আমরা সিবিসিটি করে নেই, সিটি স্ক্যান করে কিন্তু খুব আধুনিক পদ্ধতিতে সেটি গাইডেড ইমপ্লান্ট করে খুব দ্রুত এই কাজটি করতে পারি এবং খুব সাধারণ অ্যানেস্থেশিয়া, অর্থাৎ লোকাল অ্যানেস্থেশিয়া দিয়েই একটা ভিজিটেই অলমোস্ট 4টি 5টি বা 10টি এর ধরনের দাঁত প্রতিস্থাপন খুব ইজিলি করা যায়। তো কাজে এটি ভয়ের কিছু নেই, তবে ওই দামের দিক থেকে চিন্তা করলে একটু ব্যয়বহুল হয়। আর এটির সুবিধা যেটি হচ্ছে সেটি হচ্ছে যে পাশের দাঁতের কেটে কোনো প্রতিস্থাপনের প্রয়োজন পড়ে না। পাশের দাঁতের হেলথের সাথে কোনো সম্পর্ক নেই। পাশের দাঁত যদি কোনো কারণে মিসিংও হয়ে যায় পরবর্তীতে, তাতেও এটি কোনো এফেক্ট হয় না। অর্থাৎ ইন্ডিভিজুয়ালি সে কিন্তু লং রান আপনাকে সার্ভিস দিচ্ছে এবং লাইফ লং এটি থাকবে যদি আপনি সব কিছু অ্যাসেস করে করতে পারেন। অসুবিধাগুলির মধ্যে প্রথমে যেটা বললাম যে একটু ব্যয়বহুল, দ্বিতীয় হচ্ছে যে একটি ছোট সার্জারি হলেও সার্জারির ভিতর দিয়ে যেতে হয়, তৃতীয়ত হচ্ছে যে প্রসিডিওরটা একটু লং, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিশেষত মাড়ির দাঁত হলে সাথে সাথেই কিন্তু দাঁতটা প্রতিস্থাপন করা যায় না, একটু সময় নিয়ে, হয়তো কোনো কোনো ক্ষেত্রে 3 থেকে 6 মাস পর্যন্ত বোনসটা গ্রোথ হতে দিতে হয়, অর্থাৎ ইমপ্লান্টটাকে ফিক্স হওয়ার জন্য সময় দিতে হয়। তো সেই ক্ষেত্রে একটু লম্বা প্রসিডিওরের মধ্যে পড়ে। আর সুবিধা যেটি হচ্ছে যে যেটি বললাম যে পাশের দাঁতের কেটে কোনো প্রতিস্থাপনের প্রয়োজন নেই, পাশের দাঁতের সাপোর্ট না থাকলে এটি করা যাবে এবং একই সাথে আরও যে সুবিধাগুলো আছে সেটি হচ্ছে যে একদম ন্যাচারাল দাঁতের মতোই স্ট্রেংথ পাবেন এবং ন্যাচারাল দাঁতের মতোই আপনি প্রতিস্থাপন করার পর কিন্তু সম্পূর্ণভাবে ভুলে যাবেন যে এটি একটি আর্টিফিশিয়াল দাঁত। আর আরও যে কিছু অসুবিধা আছে সেগুলোর মধ্যে হচ্ছে যে যদি কারো আনকন্ট্রোলড ডায়াবেটিস থাকে বা আনকন্ট্রোলড হাইপারটেনশন থাকে বা কিডনি ডিজিজ বা এই ধরনের যাদের ক্রনিক ডিজিজগুলো থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এটি খুব বেশি ভালো অপশন না, তাদের ক্ষেত্রে এটি অ্যাভয়েড করাই ভালো। আর এমনিতে হেলদি পারসন হলে আপনি খুব সুন্দরভাবে এটি করতে পারেন, কারণ খুবই আধুনিক এবং আমরা নিয়মিতভাবে এটি চর্চা করছি এবং পেশেন্ট কমপ্লায়েন্স খুব ভালো। আর ব্রিজের ক্ষেত্রে যেটি সুবিধা হচ্ছে যে ব্রিজে কিন্তু এই ধরনের কোনো সার্জারির প্রয়োজন হয় না। তো এটি হচ্ছে পাশের দাঁতের সাপোর্টে থাকে। যদি আপনার কোনো দাঁত মিসিং থাকে, সেই ক্ষেত্রে পাশের যে দাঁতগুলো থাকে সেই হেলদি দাঁতগুলোকে সাপোর্ট করে ক্যাপের মাধ্যমে কিন্তু ব্রিজটা থাকে। অর্থাৎ একটি দাঁত না থাকলে
সাধারণত পাশের 2টি দাঁতকে সাপোর্ট করে একটি 3 ইউনিটের একটি ক্যাপ তৈরি করা হয়, যেখানে 2টা থাকে সাপোর্ট হিসাবে এবং মাঝখানে যে দাঁতটা থাকবে সেটা থাকবে হচ্ছে এই আর্টিফিশিয়াল টুথ হিসেবে। তো কাজে এখানে যেটি অসুবিধা হচ্ছে যে পাশের 2টা দাঁতকেও হেলদি থাকতে হবে এবং একই সাথে বেশিরভাগ সময় এগুলো রুট ক্যানাল ট্রিটমেন্ট করে এবং কিছুটা রিডাকশন করে, অর্থাৎ যখন আপনি ক্যাপের জন্য বা ব্রিজের জন্য প্রিপারেশন করবেন, ক্রাউন প্রিপারেশন করবেন, তখন কিন্তু সাইজেও অনেকটা ছোট করে নিতে হবে। তো কাজেই এই দিক থেকে বলা চলে যে দাঁত দুটোও কিন্তু কিছুটা ক্ষেত্রে কম্প্রোমাইজড হয়ে গেল, অর্থাৎ এটি ক্যাপ বা ব্রিজের মধ্যে চলে আসলো। তো এই একটি অসুবিধা। আর সুবিধা হচ্ছে যে এটার কোনো সার্জারির প্রয়োজন নেই এবং খুব দ্রুত করা সম্ভব। মাত্র 3 থেকে 4 ভিজিটের মধ্যে সম্পূর্ণ প্রসিডিউর করা সম্ভব এবং দেখতেও ন্যাচারাল আর্টিফিশিয়াল টুথের মতোই লাগবে না এবং এটিও একটি ফিক্সড পদ্ধতি। আর যদি আপনি কস্ট হিসাবে চিন্তা করেন, যে ট্রিটমেন্ট কস্ট চিন্তা করলে কিন্তু এটি তুলনামূলকভাবে অনেকটাই সাশ্রয়ী, অন্তত ইমপ্লান্টের চেয়ে অনেক বেশি সাশ্রয়ী। তো এই সমস্ত বিষয়ে আপনার যদি দাঁত প্রতিস্থাপন করার প্রয়োজন হয়, তাহলে আপনি আপনার এই অপশনগুলো জেনে আপনি নিজে বুঝে এবং আপনার ডেন্টাল সার্জনের সাথে পরামর্শ করে যে কোনো একটি অপশন চয়েস করতে পারেন। দুটোই স্থায়ী পদ্ধতি, তবে কিছু সুবিধা অসুবিধা আছে যেগুলো আপনি বিবেচনা করলে আপনি নিজে থেকে ডিসিশন নিতে পারবেন যে আপনার জন্য কোনটা পারফেক্ট হয়, অথবা আপনার ডেন্টাল সার্জন আপনাকে অপশন দিতে পারেন এবং সেই অনুসারে আপনি ট্রিটমেন্ট করতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।